হ্যালো গাইস, গুড মর্নিং। ওম সাইরাম। তোমরা কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো দেখো, সবে উঠলাম, মুখ ধুলাম, এখনও কিচ্ছু করিনি। এই যে পুরো বিছানার হালাত দেখো, পুরো অগুছালো হয়ে আছে। এগুলো গোছাবো, চা খাবো, অনেক কাজ। তো চলো বক বক না করি, যতটা পারি ততটা শেয়ার করি। এই যে বাবু এখন অফিস যাবে খেয়ে, তার জন্য পরোটা করলাম। আর এখানটা চিলি চিকেনটা একটু গরম করে দিচ্ছি। পরোটা চিলি চিকেন খেয়ে অফিসে যাবে, তারপরে বাকি কাজ আস্তে আস্তে আবার হবে। এই যে গাইস, তারপরে ঘরটা ক্লিন করতে চলে এলাম। যেহেতু বেডশিটগুলো সব চেঞ্জ করব, এগুলো ধোবো। আবার একটা নতুন একটা ধোয়া বেডশিট সেটা পেতে নেব। তার জন্য ওই বেডশিটগুলো তুলে দিলাম, দিয়ে আবার একটা বেডশিট পাতলাম। আর বিশ্বাস করো গাইস, আমি ভেবে পাই না এতটা এই ওপরে এত মানুষ বলে নিচের ঘরে থাকলে নোংরা হয়। আর আমি দেখো ওপরে থাকি, তাও কেন এত নোংরা হয় আমি ভেবে পাই না। ধুলো পড়ে খাটের মধ্যে। তারপরে এই যে একটু ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। টুকিটাকি কাজের শেষ নেই গো। একে সকাল হতে দেরি, তারপরে কাজের শেষ নেই। আমি দেখেছি একটার পর একটা কাজ লেগেই আছে, কাজের কোনো শেষ নেই। সকালবেলা উঠেই সবার আগে একটু কিছু করো না করো, যাই হোক টুকিটাকি কাজ করার পর ব্রেকফাস্ট তৈরি করতে হয়, যেহেতু বাবু খেয়ে অফিস যায়। অফিস চলে যাওয়ার পর তারপরে আদার্স কাজ শুরু করি। ও কাজগুলো টুকিটাকি কাজ করার পর তারপরে চলে যেতে হয় আবার কিচেনে। যে এবার দুপুরকার একটা খাওয়া, তার জন্য একটা চিন্তা করতে হয় কী রান্না করব। তো গাইস, মোটামুটি ঘরটাকে একটু ক্লিন করা হলো। এই যে বেডশিট পেতে দিয়েছি, আর বালিশগুলো একটু বারান্দায় দেওয়া হয়েছে রোদে। তো এখানে ওদের কাভার পরাইনি। এই যে বালিশের কাভার পরাইনি, একটু রোদে দিলাম, তারপরে কাভারগুলো পরাবো। তো চলো। এই যে বাবাকে কালকে থেকে পুজো দেব। আর এখানটায় কিছুটা বের করে রাখলাম, যে দেখা যাক আজকে কি রান্নাটা হবে, আজকে মেনুতে কি থাকবে। আর এখানটায় কাপড় ভিজিয়ে রেখেছি, এই যে গাইস, রান্নাঘরে চলে এলাম। তো আজকে মেনুতে দেখো, এখনো বসাইনি, বসাবো। এখানটায় বেগুন আলু কেটে রেখেছি, এই যে ইলিশ মাছ দিয়ে করব। আর এখানটা হচ্ছে উস্তালু ভাজা, আর করব পাঁপড় ভাজা, আর কিচ্ছু করবো না। এইটাই হলো আজকে আমাদের দুপুরকার মেনু। গাইস, একটু ঘুমিয়েছিলাম, এখন বাজে 6টা বাজতে 5। তো একটু বাজারে যেতে হতো, দরকার ছিল, ঠাকুরেরই কিছু নেওয়ার জন্য যেতাম। কাল যেহেতু বৃহস্পতিবার, তো দেখো বাইরের ওয়েদারটা দেখাচ্ছি। দেখো এই যে বৃষ্টি পড়ছে, কী করে যাই বলো তো, বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, বেডটা ঠিক করে নিই। চাদরগুলো একটু উলট পালট হয়ে আছে, ঘুমিয়েছিলাম যেহেতু। তো রেডি তো হয়, যদি বৃষ্টি কমে যাবো, না হলে কিচ্ছু করার নেই, কারণ ভিজে ভিজে তার বাজার যাব না। তো চলো। তো গাইস, এখন বৃষ্টি পড়ছে না, তো ওর জন্য আমি পুরো রেডি হয়ে গিয়েছি। এবারে আমি একটু বাজারের দিকে যাব। তো বৃষ্টিটা বন্ধ হয়েছে বলে বেরোতে পারলাম, না তো বেরোতে পারতাম না। তো চলো যাই, বাজারে কী না নিই না নিই। এই যে গাইস, প্রথমে আমি ধীরে ধীরে সবার কসমেটিকের দোকানে ঢুকলাম, যেহেতু আমি কিছু নেবো। ওর জন্য ঢুকলাম আগে কসমেটিকের দোকানে। কসমেটিক নেওয়ার পর তারপরে গিয়েছি ফলের দোকানে। ওফ, দেখো গাইস, কীভাবে আমি ঘেমে গিয়েছি। ওপরে উঠতে গিয়ে আমি ঘেমে গেছি, তাও 5 মিনিট 10 মিনিট আগে এসেছি। নিচে আন্টির সাথে কথা বলছিলাম। তো দেখো আমি ঘেমে একদম দুর্ঘাম হয়ে গেছি। দেখুন দেখো, বাজার থেকে চলে এলাম, ফাইনালি বাজার থেকে চলে এলাম। তো 7:45। আর চলো দেখি কি নিয়ে এলাম। এই যে সব ঠাকুরের বাজার এগুলো। আর
আর একটু কসমেটিকের দোকানে ঢুকেছিলাম, আমার কিছু নেওয়ার ছিল, সেইগুলো নিলাম। জানোই তো মেয়েদের এমনই জিনিস মানে নেওয়া ফুরায় না। বাবু তো বলে তোমার প্রত্যেক মাসে কিছু না কিছু লাগে, সেটা আমার বলে না, প্রত্যেকেরই লাগে। তো চলো বক বক না করে, প্রথম কথা ফুল নিয়ে এসেছি, কারণ আগে থেকে রাতেই নিয়ে এলাম, পরের দিন পুজো। তো ভাবি সকালে সকালে আনাটা সম্ভব না, যাওয়া সম্ভব না, ওর জন্য আগের দিনই নিয়ে আসি। তো বাবু একটু ব্যস্ত আছে বলে আমি গিয়ে নিয়ে এলাম। তো জানি না আবার ফুলের হালাত কেমন হবে বলতে পারবো না, সাই বাবাকে ওইটাকে আমাকে পড়াতে হবে। তো যাই হোক, এরপর আমি একটু চেঞ্জ করে নিই, চেঞ্জ করে কিছু খাবো। তো গাইস এখন নিচে যাব, বাবু আমার জন্য কিছু খাবার অর্ডার করেছে, তো সেটা নিতে যাব। জোম্যাটো থেকে ফোন করেছিল, চলো। এই তো খাবার এসেছে, হয়ে গেল বাজার। আগে তখন কোথাও গিয়েছিলেন নাকি? না, তখন ওই জামা পড়েছিলেন মর্নিং ও ইয়ে একটু ওই যে অন্নপ্রাশন বাড়ি যাবো তো। ও ও তো এখানে দুধ বসিয়ে, তো গাইস এই যে আমি একটু টিফিন করবো, এখন বাজে 8:25। সত্যি খুব খিদেও পেয়েছে, কারণ আমি তো বাইরে চট করে খাবার খাই না। তো বাবু দেখি কি অর্ডার করলো, এটা রোল অর্ডার করেছে। তো চলো রোলটা দেখি, প্যাকিংটা দেখো কত সুন্দর করে প্যাকিংটা করা রোলের। তো দেখি, এই যে রোল, আর এখন দুধটা খাবো, কারণ আমি চট করে কিছু খেতে চাই না। তো জোম্যাটো থেকে এটাই বাবু অর্ডার করে দিয়েছে, আমি এখন খেয়ে খাবো আর টিভি দেখবো। এই যে তার আগে মায়ের সাথে একটু কথা বলি, ছেলের সাথে কথা বললাম, এবার মায়ের সাথে একটু কথা বলবো, খাবো, কথা বলবো, প্লাস টিভি দেখবো। চলো। এই যে গাইস আমি চান করে উঠলাম। তো গাইস বুধবারের ব্লগটা পুরোটা শেষ করিনি, তো এটা পরের দিনের ব্লগ। তো বুধবারে করতে পারিনি, আর বুধবারে বাজার গিয়েছিলাম, তো কী কী নিয়ে এসেছিলাম সেটাই। যে বাবার জন্য এগুলো গিয়েছিলাম বুধবারে বাজার করতে, এইগুলো সব নিয়ে এসেছি, ছিল না যেগুলো সেগুলো নিয়ে এসেছি। আর এখানে ফুলের মালাও আছে, রজনীগন্ধা, রোজ, এগুলো বাবাকে পরাবো। আর এই প্যাকেটের মধ্যে তুলসী পাতা, বেল পাতা আছে। হ্যাঁ, ধুপুচিটা মাটির, যেহেতু পিতলের ধুপুচিটা আমি মানে তাপ লাগে হাতে, ওর জন্য আমি মাটিরটাই ইউজ করি। তো পিতলেরটার জন্য ইউজ করি না, যেহেতু একটু হিট হয়ে গেলে হাতে মানে হাতের তাপটা লাগে, ওর জন্য আমি মাটিরটাই ইউজ করি, ধুপুচিটা। তো এটা পরের দিন বললাম, তো এটা পরের দিন ব্লগ। তো এখানে মানে চলো পুজোটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমার পুজো পুরো কমপ্লিট হয়ে গেল। তো বাবাদেরকে একবার চলো দর্শন করে নাও। এই যে আমার পুরো পুজো কমপ্লিট হয়ে গেছে, বাবাকে সেবা দেওয়া হয়ে গেছে। এই দেখো আমার বাবাকে, দেখো কত মিষ্টি লাগছে। ওম সাইরাম, জয় জয় সাইরাম। বাবা সবার মঙ্গল করো, বাবা সবাইকে দেখো। আর যারা যারা আমার ছেলেকে আর আমাকে কষ্ট দিয়েছে তাদের বিচার করো বাবা, তাদের বিচার করো বাবা। আমার ছেলেকে আর আমাকে খুবই কষ্ট দিয়েছে, তারা যেন রাস্তায় পথে পথে ঘুরে বেরোয় বাবা, তাদের বিচার করো বাবা। তোমার উপরে ভরসা বিশ্বাস আছে বাবা, আমার লাজ রাখ না দেবা। ওদেরকে এমন করো যেন পথে পথে ঘুরে বেরোয়, আর ওদের বিচার করো। আমাদেরকে আর আমার ছেলেকে মানে দ্বিগুণ, তার দ্বিগুণ যেন ওরা কষ্ট পায়, ওদের বিচার করো বাবা। যারা আমাদেরকে ঠগালো, এই করালো, আমার ছেলেকে আমাকে যারা ঠগিয়েছে তাদের বিচার করবা বাবা। এই বিচারের অপেক্ষায় আমি তোমার আছি,
ওদের বিচার করবা বাবা, ওদের এমন বিচার করবা যাতে পথে পথে ঘুরে বেরোয়, আর কানে যেন আমি শুনতে পাই বাবা, চোখে দেখতে পাই না পাই, কানে যেন শুনতে পাই। যেমন আমাদেরকে কষ্ট দিচ্ছে তার দ্বিগুণ যেন ওরা কষ্ট পায়। এদের বিচার করো বাবা, বিচার করো। ওম সাইরাম, জয় জয় সাইরাম। সবাইকে বলছি না, যারা আমার ক্ষতি করেছে তাদের বিচার করো বাবা, কোনো যেন সুখে না থাকতে পারে। ওম সাইরাম, জয় জয়। তো গাইস, আমার এখানে আমি আমার ব্লগটা শেষ করছি। তো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে নেক্সট ব্লগে আবার আসবো। তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, তোমাদের আশীর্বাদে তাহলে এগোতে পারবো। পাশে থাকলে। লাভ ইউ অল। ওম সাইরাম।